কাছে বলতেছে, আল্লাহ, তোমার বান্দারা গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, ওদের গুনার কারণে তো তোমার অসংখ্য মাখলুককে তুমি কষ্ট দিতে পারো না। আজকে দীর্ঘদিন যাবত তোমার পানি পান করতে পারি না, বাঘ ভাল্লুক পর্যন্ত পানি পান করতে পারে না, গাছপালা তরুলতা পর্যন্ত পাতাগুলি ছড়িয়ে পড়ে যাইতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার বান্দা, তোমাকে আর ময়দানে যেতে হবে না, ইস্তিসকার নামাজ পড়তে হবে না। আমি রব্বুল আলামিনের দরবারে সাধারণ একটা পিঁপড়া দোয়া করেছে, তোমার দোয়ার আগে আমি রব্বুল আলামিন সেই পিঁপড়ার দোয়াটাকে কবুল করে নিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মুসলমান তো সেই হতে পারে যে একজনের হাত থেকে তোমার হাত থেকে যারা সাধারণ তোমার কর্মচারী এবং বনের পশুটাও পর্যন্ত নিরাপদে থাকবে। আর যদি তোমার সেই বনের পশুটাও যদি তোমার হাত থেকে নিরাপদে না থাকে, জানিয়া রাখিও তুমি মুসলমান হইতে পারলে না। তুমি আমার একটি কালিমা পড়েছ, যে কালিমাটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বপ্রথম কোরআনের আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, এই আয়াত নিয়ে হযরতে খাদিজার ঘরে আসতেছেন। আয়াত নিয়ে যখন আল্লাহর নবী হযরতে খাদিজার ঘরে আসতেছেন, সম্মুখে গাছ দাঁড়াইলো। গাছ দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওমর বলতেছে, আমি তো এমন একজন নবীর কালিমা পড়েছি যে কালিমার দাওয়াত শুধু সাধারণভাবে নয়, একটি ইসলামী মহাসম্মিলন 2020 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার কর্তৃক আয়োজিত মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের সম্মেলনের মুগ্ধমণি আমাদের রাহবার বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন আল্লামা আবু তাহের জিহাদি সাহেব দামাত বারাকাতুম সহ পোস্টার এবং ফ্যামিলি যে সমস্ত উলামা ইকরাম যাদের নাম সম্বোধন করা হয়েছে, জাতির কর্ণধার উলামা ইকরাম, মঞ্চ উপবিষ্ট সেরিতাজ আকাশের নক্ষত্র উলামা ইজম, আমার সম্মুখপ্রাণী অবস্থানরত জান্নাতি পাখি তুলাবা ইজম, আমার মুরব্বিয়ানে ইজম, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর। আজকে পবিত্র রজনী, বৃহস্পতিবার দিবাগত রাত, আপনাকে আমাকে দুনিয়ার সর্বপ্রকার ফিতনা এবং ফাসাদ থেকে মুক্ত করে জান্নাতি বাগান তাহফিজুল উম্মাহ মাদ্রাসার ময়দান আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বি কারিমের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত জবান, সেই জবান দিয়া জোরে সুরে আল্লাহকে খুশি করার লক্ষ্যে বাতিলকে আতঙ্কতা করার উদ্দেশ্যে, বাতিলের হৃদয় কম্পন আসার লক্ষ্যে যে তাকবীরের বিরুদ্ধে বিগত সময়ে অসংখ্য অগণিত মানুষ, আলেম এবং উলামা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে কথাটুকু ছিল, প্রথম যে বাক্য ছিল আল্লাহু আকবার, সেই আল্লাহু আকবার বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র, যে পায়তারা করেছিল, তাদের মোকাবেলায় নতুন বাংলায়
নতুন সময় উজাড় কণ্ঠে সকলেই চিল্লায় বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। 5 টাকা দামের চা দিলে আরো বেশি শুকর আদায় হতো। এই যে সামনে যে নির্বাচন আসতেছে, এখন থেকে নির্বাচন নির্বাচন বললে মানুষ পাগল হয়ে গেছে, ঠিক না বেঠিক? একদল মানুষ আছে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন, কথা ঠিক আছে না? কত নির্বাচন, খাওয়াইবো কি আপনাকে আমাকে? 5 টাকা দামের একটা চা, 10 টাকা দামের একটা বিস্কিটের প্যাকেট, এটা কি তার জন্য? আমার ভাই তোমার ভাই, অমক ভাই অমক ভাই, নামাজের খোঁজ নাই, কবর নাই, কোরআনের কোনো তালিম নাই, নামাজে রব্বে কারিমের দরবারে সেজদা দেওয়ার মতন কোন আলামত তার ভিতরে পাওয়া যায় না, কিন্তু তার নাম সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপাত মস্তক একবারে জবান খুলে বলতে বলতে গলার আওয়াজটুকু পর্যন্ত বন্ধ হয়ে যায়, কথা ঠিক না ঠিক? গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। কিন্তু যে রব্বে কারিম আপনাকে আমাকে এমনকি কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সেই রব্বে কারিমের একবার শুকর আদায় করতে পারি না আমি? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের গ্রন্থের ভিতরে সূরাতুল ফাতিহার মধ্যে সর্বপ্রথম যে আয়াতটুকু নাযিল করেছেন, বান্দাকে এই দাওয়াত দিয়েছে, বান্দা আমি তোমাকে নাপাক পানি থেকে জন্ম দিয়ে সৃষ্টি করে শ্রেষ্ঠতম মাখলুক হিসাবে পৃথিবী নামক জগতের ভিতরে তোমাকে প্রেরণ করে দিয়েছি। আমি রব্বুল আলামিন এমন একটি নাপাক থেকে তোমাকে আমি বানিয়েছি যে নাপাক পানিটা তোমার দেহ থেকে বের হইলে তোমার উপর গোসল ফরজ হয়ে যেত, খালি পায়ে জমিনের উপর পা রাখাও পর্যন্ত নিষিদ্ধ হয়ে যায়। এমন একটি নাপাক পানি থেকে তোমাকে আমি রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। বানানোর পর দুনিয়ার মতন জগতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইলাম। বানানোর পর তোমাদের রাহবার দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করে দিলাম, যে আয়াতের ভিতরে 7টা নসিহত আছে। 7 আয়াতে 7টা নসিহত। 1 নম্বর নসিহত, এই জবান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি, এই দেহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। আকাশ জমিন লৌহ কলম যা কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিন দান করেছি। আমার দেওয়া নিয়ামত তুমি উপভোগ করছো, আমার দেওয়া নিয়ামত তুমি খাচ্ছ। কে কার শুকর আদায় করবে, কার প্রশংসা করবে? আমি রব্বুল আলামিনের প্রশংসা যদি তুমি করো, মাজ্জাদানি আব্দি, বান্দা আমি রব্বুল আলামিনের একবার প্রশংসা করতে তোমার দেরি হয়, 7 আকাশের উপরে আরশে মহল্লায় আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা বৃদ্ধি করতে দেরি করব না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার হবে বলেন তো? আরো জবান করে বলেন, কার হবে? আকাশ কার? জমিন কার? আমি কার? এই আমাদের মালিক কার? এই জন্য রব্বে কারীম তিনি দিয়েছেন লিয়াবুদুল্লাহ, আমি রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করো। আমি রব্বুল আলামিনের ইবাদত যদি করে রে বান্দা, হিসাবুহুম ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে। এ ভাই চিল্লায় কথা বলতে পারবো না, আওয়াজ ঠিক করেন। চিল্লায় কথা বলতে পারবো না, আওয়াজটা দেন, আমার কানে আওয়াজ আসতে হবে। আমি এইভাবে চিল্লায় কথা বলতে পারবো না, আওয়াজ ঠিক করেন।
বলছে না তোরে ভাই? ভাই আওয়াজ ঠিক করেন, মাইকের আওয়াজ ঠিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন লিয়াবুদুল্লাহ। অন্য কোন প্রাণীকে আমি রব্বুল আলামিন এই নির্দেশ দেই নাই লিয়াবুদুল্লাহ, আমি রব্বুল আলামিনের ইবাদত করো। বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই তালকিন দিয়েছেন, এই দাওয়াত দিয়েছেন। কেন আমি রব্বুল আলামিনের ইবাদত করবে? কারণ তোমাদের কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, কবরের জগতে তোমার হিসাব দিতে হবে, হাসরের ময়দানে তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। পৃথিবী নামক জগতের ভিতরে দুইটা প্রাণী সৃষ্টি করেছি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। বাকি যত মাখলুকাত আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, কোনো মাখলুকাতের হিসাব নাই, কিন্তু একমাত্র দুইটা মাখলুকাতের হিসাব আছে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। এই দুই জাতিকে রব্বে কারীম তিনি দাওয়াত দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। যদি ভয় করতে পারো জানিয়ে রাখো কবর তোমার জন্য সহজ হয়ে যাবে, মিজান তোমার জন্য সহজ হয়ে যাবে, ফুলসিরাত তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি তুমি ভয় করো না হতে না পারো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের শুকর গুজার করনেওয়ালা না হতে পারবে, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারবে, ততদিন পর্যন্ত আমার কবর দেশে তুমি আসিও না। আমার কবর দেশে যখন তুমি আসবে, গোটা হায়াতি জিন্দেগির হিসাব দিতে হবে। কেন হায়াতি জিন্দেগির হিসাব দিতে হবে? আমি রব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে এই কথা বলে নাই, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই আয়াতটা তো অন্য কোন প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় নাই। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাকে একেবারে একটি অপদার্থ, একবারে ঘৃণিত, একবারে বাজে একটা পানির থেকে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। অন্য কোন প্রাণীর ক্ষেত্রে এই চিন্তাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করতেন। রাত্র যখন গভীর হয়ে যেত, আরামের বিছানা ছেড়ে দিতেন, আরামের বিছানায় ছেড়ে দিয়ে কোথাও জঙ্গলের ময়দানে যাইয়া, জঙ্গলে যাইয়া গাছের শিকড়ের মধ্যে ধরে বলতেন, হায় আবু বকর, তুমি যদি আবু বকর মানুষ না হতে, তুমি যদি এই গাছের শিকড় হয়ে যাইতে, একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা, এই গাছ দিয়ে খাট বানাতো, ফালাং বানাতো, চকি বানাতো, সেই চকির উপর আল্লাহওয়ালারা ওই চকির উপরে শুয়ে রব্বে কারিমের শুকর আদায় করত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করত, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যেত। আবু বকর তিনি কাঁদতেন, তিনি ভয়ে তরতর করতেন। এই পৃথিবীর জগতে নবী ব্যতীত যত আত্মা রাব্বুল আলামিন পৃথিবীর নামক জগতের ভিতরে প্রেরণ করেছেন, নবী ব্যতীত যত আত্মা পৃথিবী নামক জগতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত আত্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আত্মা হলো হযরতে আবু বকরের আত্মা, আবু বকরের রূহ। জিন আছে, ইনসান আছে, নবীদের আত্মা আলাদা, আলাদা সম্মান, আলাদা মর্যাদা, কিন্তু সমস্ত আত্মাকে একত্রিত করার পর, ফেরেশতা সমস্ত আত্মাকে একত্রিত করার পর যখন নবীদের আত্মাকে আলাদা করা হবে আর সমস্ত নবীদের উম্মতের আত্মাকে একত্রিত করা হবে, সমস্ত আত্মাকে যদি এক পাল্লায় উঠানো হয়
আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মার ওজনের ভার বেশি হয়ে যাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আবু বকরের নাকি যদি আল্লাহ এক পাল্লায় উঠানো হয়, উম্মতে মুহাম্মাদের সমস্ত রূহের ইবাদত যদি এক পাল্লায় উঠানো হয়, হযরতে আবু বকরের ইবাদতের ওজন বেশি হয়ে যাবে। সেই আবু বকর রাতের গভীরে গাছের মধ্যে দরিয়া দরিয়া তিনি বলতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যদি মানুষ না হয়ে গাছ হইতাম তাহলে আমার জিন্দেগিটা কত হয়ে যাইত, কত দামি হয়ে যাইত। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের হাদিসটুকু বলতেছি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমি এমন একজন আবু বকর, আমার জিন্দেগির কোনো আমল নাই, আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবর আমার সাথে কি ব্যবহার করবে, এই কবরের হিসাব নিকাশ দিয়ে আমার জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। কবরে যদি তুমি আল্লাহ যদি আমাকে সাহায্য না করো, তুমি আল্লাহ যদি আমাকে দয়া না করো, আর আমার নবী যদি আমার পরিচয় না দেয়, আমার নবী যদি এই কথাটা বলে আমি আবু বকর চিনি না, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার মতন আমার কোনো আমল নাই। এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত হযরতে আবু বকর তিনি কাঁদলেন। সকাল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখেন চোখগুলি ফুটন্ত আগুনের মতন জ্বলতেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি এত কান্না কেন কাঁদিতেছ? আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো কাঁদতেছি আমার কবরের ভয়, আমি তো কাঁদতেছি আমার হাসরের ভয়, আমি তো কাঁদতেছি আমার মিজানের ভয়, আমি তো মুসলমান হইতে পারতেছি না, কামেলে মুসলমান হইতে পারতেছি না, কারণ আপনার উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান না হতে পারবে সেই পর্যন্ত কবর দেশে আইও না। আল্লাহু আকবার। এই কবরের ভয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন রাজ্যের কাজ পরিচালনা করতেন। রাত্রে যখন গভীর হয়ে যাইত, গভীর হয়ে যাওয়ার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিসাব করতেন, আমি ওমর কয়টা ভালো কাজ করেছি, কয়টা জাতির কর্ণধার হিসাবে কাজ করেছি, কয়টা উম্মতের হিতাকাঙ্ক্ষী হিসাবে কাজ করেছি, কয়টা কথা আমি তোমার কোরআনের পক্ষে কথা বলেছি, আর কয়টা কথা আমার সাধারণ কথা হয়েছে। একটা কথা যদি ওনার ভুল হয়ে যেত, ওনার বিছানার নিচের ভিতরে চাবুক থাকতো, সেই চাবুক দিয়ে নিজের দেহের ভিতরে নিজে আঘাত দিতেন। এই কথাটা পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সময় ওনাকে গোসলখানায় নেওয়া হলো। গোসলখানায় নেওয়ার পর ওনার পিঠের মধ্যে বেতের আঘাত পাওয়া যায়, চাবুকের আঘাত পাওয়া যায়। এই চাবুকের আঘাত কেউ কোনো নিদর্শন প্রমাণ করতে পারতেছে না। ওনার ছেলে হযরতে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হে আব্দুল্লাহ, তোমার বাবার পিঠের মধ্যে চাবুকের আঘাত কেন দেখা যায়? তিনি চলে গেলেন তার মার কাছে। মার কাছে যাইয়া বলতেছিলেন, মা, আমার বাবা তো এমন কোনো মানুষ ছিল না যে অপরাধের কারণে সাধারণ মানুষ আমার বাবার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। কারণ আমার বাবা তো এমন একজন বাবা, বাবা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইত, ভাত বাল্য পর্যন্ত তরতর করে কাঁদত। আমার বাবা যে দিক দিয়ে যাইত, শয়তান পর্যন্ত তরতর করে কাঁদত। আমার বাবা তো ইসলামের বিপক্ষে কোনো কাজ করে নাই। আমার বাবা ইন্তিকালের আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, আল্লাহর নবী এমন একটি জায়গা রেখে গিয়েছেন যে জায়গাটার ব্যাপারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মা আয়েশার কাছে ভিক্ষা চাইলেন, নবীর কাছে শোয়ার জন্য। এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি যিনি নবীর কাছে শুইবেন। লম্বা ইতিহাসের দিকে যাব না, কারণ আমাকে বলা হয়েছে 7:30 আজান হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে আমার কথাগুলি গুছিয়ে নিয়ে আসতে হবে।
যাই হোক, হযরতে আব্দুল্লাহ তিনি কি করলেন, মায়ের কাছে গিয়ে জানলেন। মা বলেন, বাবারে, তোমার বাবার রাত্রে যখন গভীর হয়ে যাইত, সারাটা দিন যে কোন কাজটা সঠিক করে নাই, যদি একটি কাজ কোনো ভুল করে থাকতো, রাত্রে নিজের হাতে নিজের চাবুক দিয়া নিজের পিঠের মধ্যে আঘাত করে বলতো যে, হ্যাঁ উমর, আজও কি তুমি মুসলমান হইতে পারলে না? আজও কি তুমি শ্রেষ্ঠ উম্মত হইতে পারলে না? তুমি উমর মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবাত পেয়েছ, তুমি উমর আবু বকরের সাহাবাত পেয়েছ, তারপরে উমর তুমি এখনো মুসলমান হইতে পারলে না। হ্যাঁ উমর, তোমার কবরের কি পরিবেশ হবে? হ্যাঁ উমর, তোমার মিজানের কি পরিবেশ হবে? হ্যাঁ উমর, তোমার ফুলসিরাতের কি হালত হবে? তোমাকে কালকে আমাদের ময়দানে লিল্লাহি ওয়াহিদুল কাহার, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহার নাম ধারণ করে তিনি বলবেন, আমি উমর কি জবাব দিব? এই কথাটা বলতেন আর পিঠের মধ্যে তিনি আঘাত করতে থাকতেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান কাকে বলে? উমর মুসলমান। উমর যে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমিও সেই কালিমা পড়েছি। উমর যে নবীর উপর ঈমান এনেছে, আমি সেই নবীর উপর ঈমান এনেছি। উমর যে কোরআন তেলাওয়াত করতেছে, আমি করেছি, আমিও সেই কোরআন পড়তেছি। তাহলে আমি সারাটা দিন অন্যায় করে, অবিচার করি, জুলুম করি, অত্যাচার করি, কত মানুষকে আগুন দিয়ে পুড়ে মেরে ফেলতেছি, ঠিক না ঠিক? অন্যায় ভাবে মানুষকে আগুন দিয়া পুড়ে ফেলেছি, অন্যায় ভাবে আলেমদের হাতের মধ্যে হাত করা লাগাইয়াছি, আলেমদের হাতের মধ্যে হাত করা লাগাইয়াছে, আলেমদের পায়ের মধ্যে বেড়ি লাগাইয়াছে। হ্যাঁ মুসলমান, তুমি আবার মুসলমান দাবি করো, তুমি আবার ইমানদার দাবি করো, তুমি আবার তাহাজ্জুদ পড়লো বলো, তুমি কি একবার চিন্তা করো না তোমার মুসলমানিত্ব কতটুকু আছে? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুসলমানিত্ব তো সেই হতে পারে যার হাত থেকে সাধারণ একটা পিপীলিকাও পর্যন্ত আঘাতপ্রাপ্ত না হয়, ঠিক না বেটি? সেইটা মুসলমান। ছোট্ট একটি ঘটনা বলি। এক আল্লাহর নবী সারাদিন দাওয়াতের কাজ করে তিনি শুয়েছেন, ময়দানের ভিতরে শুয়েছেন। গর্তের থেকে একটা পিঁপড়া বের হয়ে, বুখারী এবং মুসলিম হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা পিঁপড়া গর্তের থেকে বের হয়ে আল্লাহর নবীর পায়ের মধ্যে কামড় মেরেছে। তিনি ঘুম থেকে উঠে দেখেন পাটা ফুলে গেছে। পাটা কি হয়ে গেছে? ফুলে গেছে। এই পা ফোলা দেখে আমাদের নবী না, কিন্তু নবী বলতেছেন এই কথাটা পূর্বের এক নবীর ঘটনা। এই রাগে রাগান্বিত হয়ে এই আল্লাহর নবী ওই যে পিঁপড়ার যে বাসাটা ছিল আগুন লেগে পুড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে রব্বে কারিমের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে রব্বে কারিমের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে যায়, ওগো আল্লাহর নবী, তুমি যে পিঁপড়াটাকে আগুন দিয়ে পুড়ে ফেলেছ, যে অপরাধ করছে তাকে বিচার করতে পারো, বাকি পিঁপড়াগুলি তো কোনো অপরাধ করে নাই, তাহলে তুমি বাকি পিঁপড়াগুলি কেন মেরেছ? তুমি তো তার উপর জুলুম করেছ, তুমি তার উপর জুলুম করেছ। এটা তো কোনো বিধান নাই, একজন অপরাধ করবে আর একজনকে তুমি হত্যা করবে, তুমি হত্যাকারী হয়ে গেলে। এক আল্লাহর নবী ইস্তিসকার নামাজের জন্য তিনি বের হলেন সাহাবাদেরকে নিয়ে। এলাকা বিরান হয়ে যাইতেছে, বৃষ্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, তোমার বান্দারা গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, ওদের গুনার কারণে তো তোমার অসংখ্য মাখলুককে তুমি কষ্ট দিতে পারো না। আজকে দীর্ঘদিন যাবত তোমার পানি পান করতে পারি না, বাঘ ভাল্লুক পর্যন্ত পানি পান করতে পারে না, গাছপালা তুল্যতা পর্যন্ত পাতাগুলি ছড়িয়া পড়ে যাইতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার বান্দা, তোমাকে আর ময়দানে যেতে হবে না, ইস্তিসকার নামাজ পড়তে হবে না। আমি রব্বুল আলামিনের দরবারে সাধারণ একটা পিঁপড়া দোয়া করেছে, তোমার দোয়ার আগে আমি রব্বুল আলামিন সেই পিঁপড়ার দোয়াটাকে কবুল করে নিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মুসলমান তো সেই হতে পারে যে একজনের হাত থেকে
তোমার হাত থেকে যারা সাধারণ তোমার কর্মচারী এবং বনের পশুটাও পর্যন্ত নিরাপদে থাকবে। আর যদি তোমার সেই বনের পশুটাও যদি তোমার হাত থেকে নিরাপদে না থাকে, জানিয়া রাখিও তুমি মুসলমান হইতে পারলে না। তুমি আমার একটি কালিমা পড়েছ, যে কালিমাটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কোরআনের আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, এই আয়াত নিয়ে হযরতে খাদিজার ঘরে আসতেছেন। আয়াত নিয়ে যখন আল্লাহর নবী হযরতে খাদিজার ঘরে আসতেছেন, সম্মুখে গাছ দাঁড়াইল। গাছ দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর নবী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওমর বলতেছে, আমি তো এমন একজন নবীর কালিমা পড়েছি, যে কালিমার দাওয়াত শুধু সাধারণভাবে নয়, একটি গাছ পর্যন্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে। আল্লাহর নবী কোরআনের আয়াত নিয়ে আসতেছেন, পাহাড়ের পাশ দিয়া যাইতেছেন, পাহাড় ডাক দিয়া বলতেছে, সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাহাড় তোমার নবীকে ওই কালিমাকে উসিলা করে, কোরআনকে উসিলা করে সে কি হয়েছে? নবীর হাতে কালিমা পড়ে সে মুসলমান হয়েছে, আল্লাহর প্রেমিক হয়েছে, সে আল্লাহ ওয়ালা হয়েছে। একটি গাছ নবীকে ছায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়েছে। আল্লাহ নবী ওই গাছটাকে বলেছেন, এই গাছটা আমার গাছ, এই পাহাড়টা আমার পাহাড়, এই পাহাড়টা আমার পাহাড়। উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি যে উহুদ পাহাড় সম্পর্কে আল্লাহর নবী নিজে বলেছেন, এই পাহাড় আমার পাহাড়, এই গাছ আমার আমার গাছ। ও ভাই, আপনি মুসলমান হয়েছেন, এই কালিমা পড়েছেন, যে কালিমা আবু বকর পড়েছে, যে কালিমা ওমর পড়েছে, যে কালিমা উসমান পড়েছে, সেই কালিমা আমি পড়েছি। যে কোরআন ওমর পড়েছে, যে কোরআন হযরতে আবু বকর পড়েছে, সেই কোরআন আমি পড়তেছি। কিন্তু আমার জুলুমের কারণে জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত নিরাপদ নয়, ঠিক না বেটি? মানুষ নিরাপদ থাকবে দূরের কথা, তোমার অস্থিরতার কারণে, তোমার জুলুমের কারণে, তোমার অত্যাচারের কারণে মানুষ নিরাপদ থাকবে দূরের কথা, জঙ্গলের বাঘ পর্যন্ত তোমাকে দেখলে ভয় পায়, ঠিক না বেটি? তুমি মুসলমান দাবি করো, যাই হোক, হুজুর এসে গেছেন, আর আমার একটা বৈশিষ্ট্য, আসার পরে আর আলোচনা করতে আমি সমুচীন মনে করি না। আমি আয়াতটুকু তিলাওয়াত করছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে পর্যন্ত মুসলমান না হতে পারি সে পর্যন্ত আমার আল্লাহ বলেছেন তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান হতে হবে, তার কয়েকটি গুণ আছে, তার মধ্যে একটা গুণ হলো আল ইহসান। ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত যে কয়েকটি কথা বলেছি আমলে পরিণত করার মতন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।